मुजीबात मुजीबात जिंदाबाद जिंदाबाद इंकिलाब इंकिलाब जिंदाबाद जिंदाबाद मुजीबात मुजीबात जिंदाबाद जिंदाबाद इंकिलाब इंकिलाब जिंदाबाद जिंदाबाद इंकिलाब इंकिलाब जिंदाबाद जिंदाबाद আওয়ামী লীগ নিষিদ্ধ করো করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করো করতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ। আজকে আমরা এখানে হঠাৎ করে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হেরফের করছে। তারই পরিপ্রেক্ষিতে ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। তার প্রতি সংহতি জানিয়ে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অবস্থান, সেই অবস্থানকে সংহতি জানিয়ে আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ। আমরা সকলে আওয়ামী লীগের নিষিদ্ধের ক্ষেত্রে আমরা সকলেই ঐক্যমত প্রকাশ করি। এই বাংলার মাটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে যতদিন না পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে তাইলে এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের শেষ হবে না। এই বাংলাদেশে শান্তি বিরাজ করতে হলে, শান্তি বজায় রাখতে হলে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাই। টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া সারা বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গভীর রাতে উঠে এসেছে। সুতরাং এটি বাংলাদেশের প্রাণের দাবি, বাংলাদেশের সকল মানুষের দাবি। এই দাবি অনতিবিলম্বে সকলকে মানতে হবে এবং সকলের জন্যই, সকলের শান্তির জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকার হেরফের না করে আমাদের এই দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। যে স্পিরিট নিয়ে একটা আন্দোলনে নেমেছিল একজন স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য, কিন্তু তারা এটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের এই আপনার যে কোনো স্তরের মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছিল কিসের জন্য? শুধুমাত্র তাদের যে ন্যায্য দাবি এটা আদায় করার জন্য। এই শান্তিপূর্ণ দাবিতে কিন্তু শেখ হাসিনা সরকার বা যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে তারা কিন্তু নির্মমভাবে গুলি করে মানুষকে হত্যা করেছিল। প্রায় 1400-এর উপরে মানুষ হত্যা করেছিল এবং এই আপনার 30,000-এর উপরে মানুষকে পঙ্গু করে দিয়েছে, হাত পা তারা হারিয়ে ফেলেছে। এই যে একটা জঘন্যতম হত্যাকাণ্ড গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গেছে, এইরকম একজন ফ্যাসিস্ট খুনিকে যদি হত্যা করা না হয় তাহলে যে সমস্ত ভাইরা আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এই মৃত্যুবরণ করেছে, অনেক ভাইয়েরা পা হারিয়েছে, তারা কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না। যারা কিন্তু এখন স্বর্গে আছে, আল্লাহর কাছে চলে গেছেন, তারাও কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না। এই ফ্যাসিস্ট খুনিকে যদি ফ্যাসিস্ট খুনির দল যদি আওয়ামী লীগকে যদি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা না হয় তাহলে ভবিষ্যতে তারা আবার এখানে গেড়ে বসবে এবং এই ধরনের স্বৈরাচারের উত্থান হবে বলে আমরা মনে করি। এই জন্য আমরা চাই, শুধু আমরা নয়, বাংলাদেশের সর্বস্তরের মানুষ চাই এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক, তাদেরকে সমূলে উৎপাটন করা হোক।